হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো এই সুন্দর শর্ট টপসের কাটিং ভিডিও। বাড়িতে পরে থাকার জন্য আরামদায়ক একটি টপস ডিজাইন। এখানে বাটিক কাপড়ে এক গজ সার্কিট রয়েছে। এখানে লম্বা হয় 3 ইঞ্চি, তাই আমি এটি এক পাট করে কাটিং করব একটু লম্বা করার জন্য। অর্থাৎ আমি 24.5 ইঞ্চিতে লম্বাটি কাটিং করে নেব। এই জন্য প্রথমে এক সাইডে প্রয়োজন অনুযায়ী পাটটি কাটিং করে নেব। এখানে আমি 15 ইঞ্চি নিয়েছি এবং লম্বা নিয়েছি আমি 24.5 ইঞ্চি। 24 ইঞ্চিতে আমি মার্জিন করে নিয়েছি। এভাবে কাটিং করলে যে কাপড়ের থেকে একটু লম্বা হয়। প্রথমে আমি হাতার সাইডের দিকে কাটিং করে নেব। এখানে আমি 4.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এবং হাতার লম্বা নিয়েছি 7.5 ইঞ্চি। এটা 44 সাইজের শর্ট টপস। এরপর আমি কাটের জন্য 4.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি এবং যে বাকিটুকু রয়েছে তা আমি সবটা গলার জন্য কাটিং করে নেব। এই সুন্দর শর্ট টপসি গলাতে আমি 4 কোনা গলা কাটিং করে নেব। এখানে আমি 5.5 ইঞ্চিতে মার্জিন করে গলাটি কাটিং করে নেব। এবার আমি কাপড়টি কাটিং করে নেব। এই সুন্দর শর্ট টপসির সেলাই ভিডিও দেওয়া হবে ডিসক্রিপশনে। যখন সেলাই ভিডিওটি আপলোড করা হবে তখন ডিসক্রিপশনে অ্যাড করা হবে। এই সুন্দর আরামদায়ক টপসটির সামনে পাটটি এবং পিছনের পাটটি দুই সাইডে সমান। এক অংশ আমি কাটিং করার পর এবার আমি অপরের অংশটি কাটিং করে নেব। এখানে আমি হিসাব করলে সামনের অংশটি 3 ইঞ্চি রেখে যতটুকু পরিমাণ কাপড় রয়েছে তা মার্জিন করে ধরবো। এখানে আমি 12 ইঞ্চি রয়েছে এবং 11 ইঞ্চিতে সেলাই করে নেব। এভাবে হিসাব করে কাটিং করে নিয়েছি। এভাবে সেলাই করার জন্য আগে থেকে হাতের অংশ থেকে অর্থাৎ হাতার অংশ থেকে কাটিং করে নিতে হয়। যদি বডির সাইজ বৃদ্ধি হয় তাহলে হাতার অংশটি 4.5 থেকে 5.5 ইঞ্চি এবং যদি বডির অংশ 38 থেকে 40 হয় তখন এটা 4 ইঞ্চি পর্যন্ত নেওয়া যাবে। এবার আমি অপর সাইডের কাপড়টি ভালোভাবে ভাঁজ করে মিলিয়ে কাটিং করে নেব। এভাবে কাটিং করলে একবার করে কাটিং করলে একটু লম্বা করে কাটিং করা যায়। অর্থাৎ ডাবল ভাঁজ করে যদি কাপড়টি পরিমাণ অর্থাৎ জামাটি যদি শর্ট হয় তখন এক পাট করে একটু লম্বা করে কাটিং করে নিতে হবে। এভাবে বসিয়ে আমি কাটিং করে নিয়েছি। এবার আমি বাকি টুকরো অংশটুকু মিলিয়ে হাতার অংশটি কাটিং করে নেব। এই টেকনিকটা ব্যবহার করে সহজে কাটিং করে নিতে পারেন। যে কাপড়গুলো একটু কম হয় তখন ভাঁজ করলে যখন লম্বা কম আসে তখন এক পাট করে কাটিং করে সামান্য লম্বা করা যায়। হাতাতে কাটিং করার পর আমি গোলাপত্তিগুলো কাটিং করে নেব। গোলাপত্তিগুলো আমি যতটুকু রয়েছে ততটুকু পর্যন্ত কাটিং করে নেব। এরপর আমি রবার দিয়ে সুন্দর এক শর্ট টপসি সেলাই করে নেব। এই আরামদায়ক শর্ট টপসির কাটিং ভিডিও কেমন লেগেছে? আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এভাবে সুন্দর টপসি আমি সেলাই করব।